হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট আমরা এআই দিয়ে প্রেজেন্টেশন বানাতে পারি। তো শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা লাগবে একটা সফটওয়্যার, নাম হচ্ছে এনটি গ্র্যাভিটি। এটা ম্যাকের জন্য অ্যাভেলেবেল, উইন্ডোজের জন্য অ্যাভেলেবেল। আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন ডাউনলোড করে নেবেন। তারপর আমি যদি সফটওয়্যারে চলে যাই, এটা হচ্ছে লোড হচ্ছে অ্যাপটা। এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস। এখন আমি আমার একটা প্রজেক্ট ফোল্ডার খুলি যেখানে আমি প্রেজেন্টেশনটা বানাবো। সাপোজ নিউ প্রজেক্ট, এই যে একটা ফোল্ডার আছে প্রেজেন্টেশন, ওপেন করলাম। এখানে আপনি টার্বো মোড সিলেক্ট করবেন, এটা পরে বলতেছি। আচ্ছা, এখানে বিভিন্ন মডেল দেখা যাচ্ছে, 3.5 ফ্ল্যাশ, 3.5, এগুলো সব গুগলের মডেল। কিছু অ্যানথ্রোপিকের যে ক্লডের কিছু মডেল আছে, তবে আমি 3.5 ফ্ল্যাশ হাই সিলেক্ট করব। এখন আমার এই প্রজেক্ট ফোল্ডারে যে প্রেজেন্টেশন, এখানে আমার একটা ফাইল আছে, মার্কডাউন ফাইল। এটা হচ্ছে আমি যেই কন্টেন্টসের উপর প্রেজেন্টেশন বানাবো, আপনি আপনার যে কোনো ডকুমেন্টস যদি থাকে, কোনো রিপোর্ট থাকে, ওইটাকে মার্কডাউনে কনভার্ট করে নেবেন। কেন মার্কডাউনে কনভার্ট করছি? কারণ মার্কডাউন ফাইলগুলো এআই এজেন্ট বা এই টাইপের টুলসগুলোর জন্য ইজিলি কনজিউমেবল। মানে ডকুমেন্টস বা পিডিএফ, এগুলো হচ্ছে কি অনেক কনভার্সন প্রসেসের ভিতরে যাইতে হয়, তো এক্সট্রা টোকেন খরচ হবে। তো মার্কডাউন থাকলে এআই এজেন্টদের জন্য এটা ইজিলি কনজিউম করতে পারবে আপনার ইনফরমেশনটা, এজেন্টের টাস্কও সহজ হবে। তো আমি তো এই প্রজেক্ট ফোল্ডারে আছি, এখানে ওই মার্কডাউন ফাইলটা আছে, আর এখানে যে কিছু মিডিয়া, ছবি বলতে পারেন। এখন এই এন্টিগ্রাফিতে একটা স্কিল আছে, গ্রিল মি, এটার ব্যাপারে আমি পড়বো। আমি আসলে একটা ওয়েতে যাব, স্টেপে যাব, আর ওটা এক্সপ্লেন করব। গ্রিল মি জিনিসটা হচ্ছে, আপনি যখন আপনার প্রম্পটে এই স্কিলটা ইউজ করবেন, এর এন্টিগ্র্যাভিটি থেকে ডিফল্ট দেওয়া, ও হচ্ছে আপনার টাস্কের জন্য আপনার হয়ে অনেক কোশ্চেন করবে, যাতে ও ফুল কনটেক্সটটা পায় আপনি কি করতে চাচ্ছেন। এখন ওকে আমি বলি, আই ওয়ান্ট ইউ টু ক্রিয়েট এ প্রেজেন্টেশন, ইউ উইল ফাইন্ড এ মার্কডাউন ফাইল। ফাইলটার নাম দেই, দিলে আপনি ফাইলটা সিলেক্ট করতে পারবেন। এই যে tawhid.md বললাম, I want you to use this markdown file. You will get all the necessary information. Create a presentation slide containing 8 slides. My time, when I will be giving this speech, I will have around 8 minutes. So based on that, create the presentation. The slide theme and design should be clean, minimal, and all information should be to the point and direct. Do not add too many text. আমি জাস্ট নর্মাল একটা প্রম্পট দিলাম। আমি শেষে আরও যদি বলে দিই, আস্ক মি এনি ক্ল্যারিফাইং কোশ্চেন ইফ ইউ আর নট ফুলি কনফিডেন্ট অ্যাবাউট মাই রিকোয়ারমেন্টস। এখানে আমি গ্রিল মি যে ইয়াটা দিছি, এইটা দেওয়ার কারণেও ও আমাকে অনেক কোশ্চেন করবে। এটা হচ্ছে গুগলের ডিফল্ট দেওয়া। আর নর্মালি আমি আমার প্রম্পটে এই লাস্টের লাইনটা সবসময় অ্যাড করি, আস্ক মি এনি ক্ল্যারিফাইং কোশ্চেন ইফ ইউ আর নট ফুলি কনফিডেন্ট, যাতে যে কোনো এআই এজেন্ট কোশ্চেন করতে পারে কনটেক্সট ভালো মতো পাওয়ার জন্য। তো আমি যদি এই প্রম্পটটা পাঠাই, এই যে আমাকে একটা প্রশ্ন করতেছে, হাউ উড ইউ লাইক টু স্ট্রাকচার দ্য 8 স্লাইডস অফ দ্য প্রেজেন্টেশন বেসড অন, আমি যে ফাইলটা দিছি। এখানে অনেকগুলো চয়েস দিছে। আপনি যদি খুব অলস হয়ে থাকেন আমার মতো, তাহলে ওর রিকমেন্ডেড চয়েসই হচ্ছে বারবার সিলেক্ট করবেন, তা কিন্তু এটা একটা ব্যাড প্র্যাকটিস, পড়ে দেখা উচিত। ও ফার্স্ট চয়েসে কি বলতেছে, স্লাইড অনে টাইটেল থাকবে, স্লাইড টু দি ইন্ট্রোডাকশন অন অবজেক্টিভ, উপজেলা এগ্রিকালচার অফিস, ডিএই স্ট্রাকচার। মোস্টলি এখন এআই এজেন্টগুলো স্মার্ট, ওর রিকমেন্ডেড অপশনই বেটার হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাও আবার কি পড়ে দেখা উচিত। তো আমি এই টিউটোরিয়ালের খাতিরে আমি রিকমেন্ডেডটাই সিলেক্ট করলাম। হোয়াট কালার প্যালেট শুড উই ইউজ ফর দ্য ক্লিন অ্যান্ড মিনিমাল প্রেজেন্টেশন? ডিপ ফরেস্ট গ্রিন, এগ্রিকালচার বেস যদি চাই, স্লিক মডার্ন কর্পোরেট,
এখানে আমি লাস্টেতে দিই মনোক্রোম্যাটিক মিনিমালিস্ট, না ফার্স্টে থাক এগ্রিকালচার মিনিমালিস্ট। হোয়াট টাইপোগ্রাফি কম্বিনেশন ডু ইউ প্রিফার ফর দ্য স্লাইডস? মডার্ন sans serif, সেরিফ ফন্ট থাকুক, রিকমেন্ডেড দিই। How would you like the title slide background to be styled relevant to the content slides? Dark green background, না ওয়ার্ম অফ হোয়াইট। আমি এখানে রিকমেন্ডেড অপশনটা সিলেক্ট করিনি, সেকেন্ডটা আমার মনে হয়েছে ভালো, এই জন্য একটু পরে দেখা উচিত। টোটালি ব্লাইন্ডলি আপনার এআই এর রিকমেন্ডেড চয়েস সিলেক্ট করা ঠিক হবে না। উড ইউ লাইক টু ইনক্লুড ফটোজ ফ্রম দ্য, ইয়েস, ওই যে আমি দেখালাম না একটা এই মিডিয়া ফাইল আছে, এখানে কিছু ছবি আছে। তো ও যখন আমার ফোল্ডারটা অ্যানালাইজ করছিল তখন ও বুঝতে পারছে যে এই ছবিগুলো হয়তো আমি প্রেজেন্টেশন অ্যাড করতে চাই, তাই ও নিজেই আমাকে কোশ্চেন করছে, উড ইউ লাইক টু ইনক্লুড ফটোজ ফ্রম দ্য রিপোর্ট media folder to keep the design strictly text and layout based. Or recommend option হচ্ছে text and layout based, purely minimal grids and mainly polished, include single key photo from the reports media folder. আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে আমি মনে হচ্ছে যে আমি এই দুটো অপশন সিলেক্ট করব না, যেহেতু ও মিডিয়া অ্যাড করতে চাচ্ছে এরকম একটা কিছু জিজ্ঞেস করছে। তো আমি বলি আই ওয়ান্ট ইউ টু অ্যাক্ট ইন্টেলিজেন্টলি ইন দিস সিচুয়েশন, you will find some images in the media folder and add only relevant images to create the presentation slide. Be careful, do not add irrelevant images in the slide. আরেকটু বলে দিই, for this you can analyze the content in the markdown file to intelligently select which image will be relevant. মানে আপনার মাথায় যা আসেন জাস্ট ডাম্প ইন করেন, অ্যাকুরেট হলেই হলো। সাবমিট দিয়ে দিই। এই যে এখন মনে হয় ও ফুল কনটেক্সট পেয়ে গেছে। এখন একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান লিখবে, মানে একটা প্ল্যান রাইট করবে, পরে ওই প্ল্যান অনুযায়ী দেখি, আপনি চাইলে প্ল্যানটা পড়ে দেখতে পারেন। 8 স্লাইড কালার্স, তো ওই যে এগুলো সব হচ্ছে ওই প্ল্যানিং করার সময় উত্তরগুলো দিয়েছিলাম। স্লাইড 1, স্লাইড 2, ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট, আচ্ছা দিয়ে দিই প্রসিড, দেখি কি হয়। আচ্ছা, প্রজেক্ট খোলার সময় তখন 3টা অপশন ছিল, 3টা মনে হয়, যে টার্বো মোড, ফুল মেশিন, ডিফল্ট, এরকম। তো এখানে আমি টার্বো মোড সিলেক্ট কেন করছি, এইটা সিলেক্ট করলে হয় কি, আমি যখন প্রেজেন্টেশনটা বানাইছিলাম আমি কিন্তু ফুললি অটোনোমাস মোডে দিয়ে দিছি, মাঝখানে কোনো পারমিশন আসে নাই, আমাকে একসেপ্টও করা লাগে না, সম্পূর্ণ অটোনোমাস। তো এটা যদি আপনি না সিলেক্ট করেন, সাপোজ আমি যদি ফুল মেশিন বা ডিফল্ট দেই, তাহলে হবে কি কিছুক্ষণ পর পর আপনার এজেন্ট আপনার কাছে পারমিশন চাবে, সাপোজ একটা ফাইল চেঞ্জ করবে, একটা ছবি অ্যাড করবে, পারমিশন চাবে, যেটা তাহলে তো অটোনোমাস থাকতো না, আমাকে সে ম্যানুয়ালি বারবার ইয়া করতে হলো। আমি এটা সবসময় টার্বো মোডে দিয়ে রাখি। বলে অনেকে রিস্কি, বাট এখনকার এজেন্টগুলো খুবই হচ্ছে স্মার্ট। আপনি তো এখানে কোনো ফাইল ডিলেশনের কাজ করতেছেন না, একটা প্রেজেন্টেশনই বানাচ্ছেন, তো এই ক্ষেত্রে টার্বো মোড রাখাটা কোনো খারাপ কিছু না। তো এইটা হচ্ছে টার্বো মোডের আসল বিষয়টা। এখনও কি করবে, একটা পাইথন স্ক্রিপ্ট লিখবে সব, আমি কিন্তু কিচ্ছু করবো না, এই আমি জাস্ট অন্য জায়গায় যে কোনো কাজে চলে যাব, ও পাইথন স্ক্রিপ্ট বা অন্যান্য যা কাজ লাগে নিজেই সব করে প্রেজেন্টেশন রেডি করবে। তো ততক্ষণ অপেক্ষা করি। এই যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে ও কিন্তু ছবিগুলো অ্যানালাইজ করতেছে, এটা হয়তো অ্যানালাইজড ইমেজগুলো ওই ইনফরমেশনের সাথে ম্যাচ করে হয়তো অ্যাড করবে, দেখি আউটপুট কেমন আসে। ইন্টারেস্টিং। প্রেজেন্টেশন ডান, লেটস সি। এটা হচ্ছে মোমেন্ট অফ দ্য ট্রুথ। স্লাইড শো স্টার্ট ফ্রম ফার্স্ট, ওয়াও, নট ব্যাড। একদম, এই যে
রিলেভেন্ট ইমেজগুলোই কিন্তু অ্যাড করছে। দেখি হর্টিকালচার প্রোপাগেশন প্রজেক্টেড, মোটামুটি রিলেভেন্ট ইমেজগুলো অ্যাড করছে। তাও ফার্স্ট ট্রাইতে এটা খারাপ না। চাইলে আপনি পরে মানে কন্টেন্টগুলো নিজে নিজে এডিট করতে পারবেন। মনে হলো যে একটা কিছু ঠিকমতো অ্যাড করে নাই, যেমন এটা যদি দেখি ক্রপ কাটিং না ঠিকমতো অ্যাড করছে, গুড এগ্রিকালচার প্র্যাকটিস না ঠিক আছে মোটামুটি, স্পেশালাইজড ফার্মিং, এখানে হর্টিকালচার কিছু কিছু জায়গা হয়তো ভুল থাকতে পারে, যেহেতু আমরা এখানে মডেল হিসেবে ইউজ করছি 3.5 ফ্ল্যাশ। অতটাও ইন্টেলিজেন্ট না, আবার অতটা খারাপও না। হইতে পারে আরও যদি ভালো মডেল ইউজ করা যেত, হয়তো আরও ভালো আউটপুট দিত। তো ম্যানুয়ালি যেগুলো ভুল থাকবে এগুলো এডিট করে নেওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় শেয়ার করি। আপনাদের কারো যদি ইংলিশে প্রম্পট দিতে অসুবিধা হয়, এক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, আমি একটা ট্রিক্স দেখাই। চ্যাট জিপিটি অ্যাপ যদি থাকে, ওদের একটা ডেস্কটপ অ্যাপও আছে, আর নাহলে আপনি ওই ওয়েবে গিয়েও করতে পারবেন। এই যে এই ডিকটেশন বাটনটা মাইক্রোফোনের, তো এইটা একটা টুলস যেটা দেখলাম যে বাংলা খুব ভালো মতো ট্রান্সক্রিপ্ট করতে পারে। অন্যান্য যত ট্রান্সক্রিপশন এআই বেস ট্রান্সক্রিপশন সফটওয়্যারগুলো আছে, যেমন উইসপার ফ্লো, টাইপলেস, এরা ইংলিশ অনেক ভালো মতো ট্রান্সক্রিপ্ট করতে পারলো, বাংলা কিন্তু পারে না। তো এই একমাত্র টুল চ্যাট জিপিটি, এটা অনেক ভালো বাংলা ট্রান্সক্রাইব করতে পারে। তো ধরেন আমি যদি বলি, আমাকে একটা প্রেজেন্টেশন বানিয়ে দাও, আমি যত যাবতীয় ইনফরমেশন আছে সব হচ্ছে এই ফোল্ডারে রেখেছি, তুমি ওই ইনফরমেশনগুলো ব্যবহার করো এবং রিলেভেন্ট ছবিগুলো প্রেজেন্টেশনে অ্যাড করো, জাস্ট ডেমো। এখন যদি এই যে ট্রান্সক্রাইব করতেছে, ট্রান্সক্রাইব করলো, এখন আপনি একটা ডেলিমিটার ইউজ করে বলে দিলেন অ্যাকুরেটলি ট্রান্সলেট দ্য অ্যাবভ টেক্সট ইনটু ইংলিশ। এই যে আপনার বাংলা কথাটাই ট্রান্সলেট করে দিল। মানে এআই এর সময় ল্যাঙ্গুয়েজ এখন ব্যারিয়ার হওয়ার কথা না, মানে এআই এত একটা ব্লেসিং। এআই এর সময় আমি মনে করি ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার, জাস্ট মাথায় যেটা আসবে বাংলা একটু গুছায় বলবেন, পরে বলে বলে দেবেন যে অ্যাকুরেটলি ট্রান্সলেট দিস ইনটু ইংলিশ, তারপর কপি করে আপনার এই এআই এজেন্টকে দিয়ে দিবেন, প্রেজেন্টেশন বানিয়ে দিবে। কিন্তু এখন কথা হচ্ছে আমি তো ডিরেক্ট বাংলায়ও দিতে পারতাম, বাংলায় কেন দিলাম না? যেহেতু মডেলগুলো যখন ট্রেন করা হয়েছে, ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা ছিল ইংলিশে, তো আমার কাছে মনে হয় ইংলিশে দেওয়াটাই বেটার। তবে এখন বাংলাও ইনপুট হিসেবে ভালো কাজ করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে প্রেজেন্টেশনে যে আমি বানালাম, এখানে দুইটা স্কিল আমি ম্যানুয়ালি ইনস্টল করছি। সেটা হচ্ছে এই যে আমি যদি দেই ডকুমেন্টস, আর একটা হচ্ছে প্রেজেন্টেশন, এটা হচ্ছে এই স্কিলগুলো আমি ইনস্টল করছি। এগুলো এন্ট্রিগ্রাফিতে বাই ডিফল্ট থাকবে না। তো আমি এই স্কিল দুটো দিয়ে দিব কমেন্ট বক্সে। আপনি জাস্ট স্কিল ফাইলটা ধরেন কোনো একটা প্রজেক্ট ফোল্ডারে যদি এরকম সাপোজ দিয়ে দিলেন, ওই ফাইলটা ওইটার ভিতরে দিয়ে দিবেন। জাস্ট এন্ট্রিগ্রাভিটিতে ওই প্রজেক্ট ফোল্ডারে, জাস্ট ওই প্রজেক্ট ফোল্ডারে ঢুকবেন, নিউ প্রজেক্ট। সাপোজ একটা ফোল্ডার খুলি, নাম দেই হচ্ছে স্কিলস, ওপেন। এই স্কিলস ফোল্ডার, এই যে আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আমি ওই ফোল্ডারে রেখে দিই। এখন যদি আমি অ্যান্টি গ্র্যাভিটিকে বলি, you will find a folder, you will find a zip file in this folder, please install that skill in your working directory globally following the proper documentation. এখানে আর কি কিছু কিওয়ার্ড ইম্পর্টেন্ট, যেমন গ্লোবালি বলতে এই স্কিলটা একদম গ্লোবালি আমার মেইন রুট ফোল্ডার ইনস্টল করবে, যাতে আমি যে কোনো প্রজেক্টেই কাজ করি সবসময় আমি এই স্কিলটা কল করতে পারবে, আমার এজেন্ট স্কিলটা কল করতে পারবে। মানে প্রজেক্ট লেভেল ইনস্টল করবে না, একদম রুট ডিরেক্টরিতে। যেমন উইন্ডোজে আমরা বলি লোকাল ডিস্ক সি, বা আমার ম্যাকে হচ্ছে ইউজার প্রোফাইল থাকে। তো এই জন্য আমি গ্লোবাল ইনস্টল করতে বললাম। তো জাস্ট এরকম একটা, আর ডকুমেন্টেশন কেন বললাম, কারণ এক একটা এআই এজেন্টের জন্য হয়তো স্কিল ইনস্টলেশন একটু ডিফারেন্ট হইতে পারে। কোডেক্সের জন্য একভাবে, এন্টিগ্রাভিটির জন্য একভাবে। তো বললাম ফলোয়িং প্রপার ডকুমেন্টেশন। তো এভাবে বললে আপনার স্কিলটা ইনস্টল করবে। পর হচ্ছে আপনি এন্টিগ্রাভিটি কেটে আবার যদি একবার ওপেন করেন, আপনার স্কিল লোড হবে। তখন আপনার যে কোনো প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে সবসময় বলতে হবে না ওই স্কিলটা ইউজ করো, ওইটা ইউজ করো। ও হচ্ছে আপনার যখন আপনি বলবেন যে ডকুমেন্টস বা প্রেজেন্টেশন বানাইতে, ও অটোমেটিকলি বুঝবে যে আমাকে এই স্কিলটা লোড করতে হবে এই ফাইলটা বানানোর জন্য। তো আশা করি এখান থেকে অনেকে উপকৃত হবেন
যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।